আমরা ধীরে ধীরে বান্দরবনের দিকে এগোচ্ছি। আমরা বান্দরবনের যতগুলো দর্শনীয় স্পট আছে প্রায় সবগুলো দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। পাহাড়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা উঁচু নিচু পরিবেশ রাস্তা দিয়ে আমরা হেঁটে চলছি। মাঝে মাঝে মনে হচ্ছে ভয় হচ্ছে, যখন ঢালু জায়গায় দিয়ে যাচ্ছি আমরা তখন অনেক বেশি ভয়ও লাগতেছে, কারণ পাহাড়ের রাস্তাগুলো সাধারণত অনেক বেশি আঁকাবাঁকা এবং অনেক ঢালু, আবার অনেক উঁচু হয়ে থাকে। তো আমাদের বান্দরবনে যাওয়ার পরে সর্বপ্রথম টার্গেট হলো আমরা যাবো শৈলপ্রপাতে। তো সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর অনুভূতি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাইতে, এবং দূরের যে পাহাড়গুলো আছে সেগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। আল্লাহ তাআলা যে কত সুন্দর নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করছেন সেটা না দেখলে আসলে বোঝা কখনো সম্ভব নয়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই শৈলপ্রপাতে। তো এখানে একটা ঝর্ণা আছে, তো ঝর্ণাটা দেখবো, তারপরে আমরা এখান থেকে অন্য জায়গাতে রওনা দেবো ইনশাআল্লাহ। তো আমি সবাইকে বলতেছিলাম যে যেখান দিয়ে ঝর্ণার পানিটা একটা খাদের ভিতরে পড়তেছে সেটা ছিল অনেক বেশি গভীর। তো আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছিলাম যে তোমরা যেন ওই সাইড দিয়ে যাতায়াত করো না, করলে কিন্তু পড়ে যেতে পারো। যদিও আমি একটু পরে সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো সেই বিশাল বড় খাদ। এই যে দেখতে পাচ্ছেন কত গভীর খাদ, এবং ঝর্ণার পানি এখান থেকে নিচে নামতেছে। এই যে এবং চারিপাশে সবুজের সমারোহ, যেটা সত্যি হৃদয় ছোঁয়া। তারপরে আমাদের গাড়ির ড্রাইভারের সাথে একটু কথা বললাম। কথা বলার পরে সকলকে সবগুলো জিনিস দেখিয়ে দেওয়া এবং নিজে ভিডিও করা একটা টাফ হয়ে যায়। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।